বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা, তাকে মন্ত্রিত্ব থাকার যোগ্যতা হারিয়েছেন, বিধানসভা গরিমা হারিয়েছে। আমরা দাবি করছি, ফরওয়ার্ড ব্লক দাবি করছে অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে। এবং সেখানে যেখানে নাকি ভারত মানুষের সাধারণ নির্বাচনে বিধানসভায় বিধায়কদের আরও আশ্চর্যজনক হচ্ছে, এই বিধানসভা তো আরও উপজাতি সম্প্রদায় এমএলএ রয়েছে, মন্ত্রী রয়েছে, তারা নিশ্চুপ আছে। তারা কি যাত্রা তাহলে বোঝা গেল তারা বিক্রি হয়ে গেছেন বিজেপির কাছে। মথার অবস্থাটা কি দেখুন, মথার মন্ত্রী আছে, বিধায়করা চুপ করে বসে আছেন, তার আজ পর্যন্ত কোনো স্টেটমেন্ট নেই। তাদের জাত সমাজে এইভাবে আপত্তিজনক কথাবার্তা বললো, আমরা নিন্দা করি। ফরওয়ার্ড ব্লক তার নিন্দা করে। ফরওয়ার্ড ব্লকের ওই সেদিনের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিল যে পরিষদীয় মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হবে। এবং স্পিকারও তার যোগ্যতা হারিয়েছেন। স্পিকার তার কারণ উনি তার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, মুখ্যমন্ত্রীও কোনো চুপচাপ বসে আছেন। আমরা দাবি করি আরেকটা বিষয়, যেটা আমরা আশা করেছিলাম ত্রিপুরার যে সাংবাদিকরা সেটা নিউজ করবেন। মন্ত্রিসভার বৈঠকে কি আপনি যেতে পারি? নিশ্চয়ই যেতে পারি না। এডিসি যে কার্যকরী কমিটির মতো মন্ত্রিসভার মতো নেই কার্যকরী কমিটি, সেই কমিটির পদ্ধতি কিসব প্রতিটি সভা উপস্থিত থাকেন কি করে? উনি উপস্থিত থাকার অধিকার ওনার নেই, আইনতে নেই, বেআইনি উনি সেই সভা উপস্থিত থাকছেন। কি করে হয়? এটা ঠিক না, অন্যায় হচ্ছে। উনি বেআইনিভাবে কাজ করে যান, সে সমর্থন করবেন, আর কিছুদিন পরে ওই নাটক করবেন, ভাষা নিয়ে আন্দোলন করবেন, কতটুকু মানুষের ক্ষতি করবেন, আর কিছু করছেন। ওই দিল্লি গিয়ে উনি দেখি আমি দিল্লি গেছি, আর কার কোনো কাজ হচ্ছে না। এই বিষয়গুলো সম্বন্ধে আমরা বলি এটা হচ্ছে মানুষের যে অধিকারকে, মানুষের উপজাতি সম্প্রদায় মানুষকে আরও পিছিয়ে দিচ্ছে এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করছে। এবং বিভিন্ন সময় উনি বিভিন্ন ফালতু কত ইস্যু নিয়ে যে মানুষকে ক্ষতি করছেন এইভাবে। এবং ওনার সেই মিটিংয়ে যাওয়ার অধিকার নেই। তেমনি আমরা যেটা বিধানসভা যে পরিষদীয় সভা হলো শাসক দলীয়, সেই সভাতে স্পিকার কি করে যান, প্রদ্যুৎ কিশোর কি করে যান? বিশারদ যখন নির্বাচিত হন তখন উনি নিরপেক্ষ থাকতে হবে, দেখা কোনো দলীয় সভায় উনি ওই সভায় যেতে পারেন না উনি। কিন্তু দেখালে আমরা যে স্পিকারও গেছেন, এবং উনি তো কোনো এমএলএও না, প্রদ্যুৎ কিশোর এমএলএ, উনি সেই সভা উপস্থিত থাকেন কি করে? সরকার কোনো ব্যবস্থা নিয়েছেন, কোনো স্টেটমেন্ট করেছেন? করেননি। এর বিরুদ্ধে আমরা দেখেন বেকাররা অবস্থাকে, আজকে যে দুর্নীতি একের পর এক সিপাহজলার জমি সংক্রান্ত দুর্নীতি চাপা দেওয়া হচ্ছে, তখন চাপা দিতে পারেননি, বিধানসভা উঠেছেন। এবং আজকের পেপারে আপনারা নিউজ করেছেন যে ফায়ার সার্ভিস অবস্থাকে, ফায়ার সার্ভিসে 3 বছর পর দুর্নীতি বাতিল করে দিলেন। বেকারদের ট্রেড উত্তীর্ণ বেকারদের চাকরির জন্য করছেন। এই নির্বাচনের পূর্বে তারা 2018 নির্বাচনের পূর্বে গতি ছিল 10,300 চারে চাকরির ব্যবস্থা করবেন, স্থায়ী চাকরি করবেন, এই করবেন। দিল্লিতে তারা ফাইল পাঠিয়েছেন, পুরোটা ভাওতাবাজি। তাই আমরা ফরওয়ার্ড ব্লক এর বিরুদ্ধে প্রচণ্ড নিন্দা করছে সরকারের ভূমিকা, দ্রব্যমূল্য, বেকার সমস্যা, এরপর জলের যে সমস্যা। আজকে যে জলের যে আকার বিভিন্ন এলাকায়, আমি তো বিভিন্ন এলাকায় গেছি, সেখানে অবস্থা খুব খারাপ। সেই বিরুদ্ধে আমাদের ব্যবস্থা, সরকারকে দ্রুত সেই ব্যবস্থা নিতে হবে ফরওয়ার্ড ব্লক মনে করে। এবং রাজ্যে আইনশৃঙ্খলা একবারে, চিকিৎসা ব্যবস্থা একবারে ভেঙে পড়েছে। চিকিৎসা ব্যবস্থা বলতে কিছু নেই, শিক্ষা ব্যবস্থা। এবং মন্ত্রী রতনলাল তো শিক্ষা দপ্তরকে একবার লাল বাতি জ্বালিয়ে দিয়েছেন। আর বর্তমান মুখ্যমন্ত্রী তো অনেকগুলি দপ্তর, 27-28টা নাকি দপ্তর নিয়ে বসে আছেন। দপ্তর উনি অফিসও ঠিক মতো যান না, শুনতে পারলাম। অফিসাররা বলছে আমরা দেখা করতে পারি না, জানি না কতই সত্য। এই বিষয়গুলো আমরা মনে করি অবিলম্বে হওয়া উচিত। শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আমরা বিদ্যাজ্যোতি স্কুল নাম দিয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী তো আপনার বিধানসভা দেখেছেন, একজন শিক্ষকের 300 কতটা স্কুলে এডিসি এলাকা রয়েছে, একজন শিক্ষক দিয়ে চলে। সেই শিক্ষা চলছে, অর্থাৎ শিক্ষাকে বেসরকারীকরণ বিরুদ্ধে আমরা, আর সরকার চাইছে শিক্ষাকে বেসরকারি করার জন্য। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বক্তব্য।